মুক্তা কিসের সম্পর্কের কথা বলছে? বলে দাও গৌরী, তুমি তো জানতে, তুমি বলো যে আমার সাথে সূর্যর কি সম্পর্ক, আমি সূর্যকে কতটা ভালোবাসি বলো। তুমি সবটা জানতে? বলা দিদি, তুমি আমার কথাটা একটু ঠান্ডা মাথায় শোনার চেষ্টা করো, আমি তোমাকে বোঝাচ্ছি। কি শোনার বাকি রেখেছো তোমরা? সবটা তো শুনেই নিলাম। তোমরা তোমরা সবাই মিলে আমায় ঠকালে। গৌরী, তুমি আমায় ঠকালে? বলা বলা প্লিজ মাথা গরম করো না, আমার কথাটা প্লিজ একবার শোনো। আমি বলতে চাইছি যে বলা চলবে না মিঠু, ছবে না ভাই, তুমি আমাকে ছোঁয়ার অধিকার তুমি হারিয়ে ফেলেছো সূর্য। তোমাকে সহ্য করতে পারছি না, সরে যাও, সরে যাও, তুমি আমার সামনে থেকে সহ্য করতে পারছি না। আমি কাউকে করতে পারছি না, আমি পারছি না সহ্য করতে তোমাদেরকে। বলা দিদি তো প্রচন্ড রেগে গেছে, সেটাই তো স্বাভাবিক, কিন্তু কি করে সামলাবো বলা দিদিকে? এত চেঁচামেচি বসে না, হয়েছে নাকি? কি ব্যাপার, এত রাতে এত হইচই কিসের গৌরী? কি হয়েছে? এ কি সূর্য, পলা, তোমরা ঘরে না থেকে এখানে কি করছো? আর কি রে মুক্তা, তুই কি করছিস? কি হয়েছে? এরকম করছিস কেন? আমাকে বল, কি হয়েছে বল। আমার সব শেষ হয়ে গেছে মা। সূর্য সূর্য আমার সাথে বেইমানি করেছে, আমি ওকে সহ্য করতে পারছি না, ওকে চলে যেতে পারো আমার সামনে থেকে। কি বলছিস তুই? বেইমানি করেছে মানে? আরে কি হয়েছে সেটা একটু পরিষ্কার করে বলবি? সূর্য, পলা কি বলছে এসব? আমি সবাইকে সবটা বুঝিয়ে বলছি। না গৌরী, তুমি আমার বাড়ি আর কোনো কথা বলবে না। এই বাড়িতে আমি সব থেকে বেশি তোমায় বিশ্বাস করতাম, আর আজ তুমি যেভাবে আমার বিশ্বাস ভেঙেছো, তারপর আর আমার ব্যাপারে কথা বলার কোনো জায়গা নেই তোমার। বলা দিদি, আমি তোমার ব্যাপারটা বুঝতে পারছি, আমাকে আরে শান্ত হলে কি হয়েছে, এখানে কি হচ্ছে বলবে কেউ আমাকে? এই মুক্তা, তুই তখন থেকে সব ঝামেলার মধ্যে চুপ করে দাঁড়িয়ে আছিস, কি হয়েছে তুই বল তো? যা হওয়ার ছিল তাই হয়েছে, আর যেটা হয়েছে বেশ হয়েছে। আর তোমরা সবাই তখন থেকে গৌরী আর পলাকে জিজ্ঞেস করে যাচ্ছ কেন কি হয়েছে? আমি তোমাদেরকে বলছি, শুনে রাখো, আমি আর সূর্য দুজন দুজনকে ভালোবাসি, আমরা দুজনে একসাথে থাকতে চাই। কি বললি? আরেকবার বল। আমি সূর্যকে ভালো। লজ্জা করে না তোর? হ্যাঁ, এই না লজ্জা করে না তোর? এই দিন দেখার জন্য তোকে জন্ম দিয়েছি। তুমি একটু চুপ করো, আমি হাত জোড় করছি, পরিস্থিতিটা বোঝার চেষ্টা করো। এই মুক্তা, হ্যাঁ এসব কি করেছিস তুই? তোর দিদির স্বামীর সঙ্গে তোর তোর লজ্জা করে না? লজ্জা করে না তোর? ও আমি তো জানতাম এই ছেলেটা ঠিক এই রকম। প্রথম দিনই বলেছিলাম না ছেলেটা একেবারে সুবিধের নয়। আরে আমার পলা, আয় এদিকে আয় মা, আয়। খুব কষ্ট হচ্ছে, কাঁদিস না কাঁদিস না, আমি আছি তো তোর জন্য। তালি কখনো এক হাতে বাজে না, সবসময় দু হাতে তালি বাজে। মুক্তাও যতটা দেয় সূর্য ততটাই দেয়। আর এই যে গৌরী আছে আমাদের বাড়িতে, গৌরী নিশ্চয়ই ইন্ধন জুগিয়েছে না এদের দুজনকে। তুমি হচ্ছে নষ্টের মূল।
সেই জন্য দুই বোনের মধ্যে তুমি তুমি এত বড় ক্ষতি করতে পারলে? ছি 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 মেচকা, এসব তুমি কি বলছো? এটা তো আমারও সংসার, আমি কখনো এরকম তুমি সবকিছু করতে পারো। এই যে মাধুরী, কি তো সাপোর্ট করতে গৌরীকে সব সময়, তাই তো? দেখলে তো কি করলো। আর সূর্য, কি মতলবে ঢুকেছিলে আমাদের বাড়িতে? গৌরীর সঙ্গে হাত মিলিয়ে এখানে এসেছো এসব করতে, সংসার ভাঙতে? গৌরী, গৌরী তুমি এত দিন ধরে সবটা জানতে, কাউকে কিচ্ছু না জানিয়ে এই পুরো জিনিসটাকে তুমি বাড়তে দিয়েছো গৌরী। কেন করলে বলো, কেন করলে তুমি এটা? ও আজ নয়, অনেক দিন থেকেই জানতো। ওর মনে হয়নি যে এটা অন্যায়, তাই জন্য ও কাউকে কিছু বলেনি। গৌরী, তুমি এতদিন ধরে সবটা জেনেও চুপ করেছিলে। তুমি তো আমাকেও কিছু বলনি। তুমি ভুল বুঝছো। তুমি অপেক্ষা করছিলে বাড়িতেই অশান্তিটা হওয়ার জন্য। ঈশান, প্লিজ গৌরীকে কিচ্ছু বলো না। ঠিকই বলেছো। এমনিতেই তোমরা যা সব করেছো তাতে আমার আর কিছু বলার নেই। আর তোমার সাথে বোঝাপড়াটা তো আমি আর পরে করছি সূর্য। তার আগে আমি জানতে চাই যে গৌরী এই ব্যাপারে তোমাদের ঠিক কিভাবে মদত দিয়েছিল। না ডাক্তারবাবু, বিশ্বাস করো আমি মদত দিইনি গো। এই সম্পর্কটাকে মদত দেওয়া মানে তো পলা দিদিকে কষ্ট দেওয়া। কিন্তু কিভাবে তোমাদেরকে বলবো আমি আমি সেটা বুঝতে পারছিলাম। কোনো কথা বলবে না তুমি। এই দাদা ভাই, ও মদত দিয়েছে। না পলা দিদি, তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি তোমাদের দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছিলাম, সেটা কি তোমাদের সংসার ভাঙবো বলে? আমি এ কাজ কখনো করতে পারি না। তুমি একটু শান্ত হও, শান্ত হয়ে আমার কথাটা ভেবে দেখো। করে শান্ত হবো গৌরী? আমার নিজের মায়ের পেটের বোন আর আমার স্বামী মিলে আজকে আমার পিঠে যেভাবে ছুরিটা মেরেছে, তারপর আমি কি করে শান্ত হবো? আর আমার সবচেয়ে প্রিয় বন্ধু, যাকে আমি সব থেকে বেশি বিশ্বাস করতাম, সেই কিনা সবকিছু জেনে এতদিন ধরে আমায় অন্ধকারে রেখে দিয়েছে। আমার তো জীবনটাই শেষ হয়ে গেছে গৌরী। আবার তোর বেঁচে থেকে লাভ নেই, আমার তো লাভ নেই বেঁচে থেকে। দেখি দেখি দেখি, কি রে পলা? পলা কি হচ্ছে? কেন এরম করছিস? কেন এরম পাগলামি করছিস বলতো? প্লিজ এরম করিস না, প্লিজ শান্ত হ। তোর এই ব্যবহারে না আমি একটু অবাক হইনি, জানিস তো? তুই তো আগেও এরকম কত কাণ্ড করেছিস কত ছেলের সঙ্গে। কিন্তু গৌরী, গৌরী, তোমাকে তো এই বাড়িতে আমরা সব থেকে বেশি ভরসা করি গৌরী। তুমি এটা কি করে করলে? মজা দেখছিলে তাই না? খুব মজা হচ্ছিল তোমার আসলে। তুমি নিশ্চয়ই মুক্তার সাথে ওর সম্পর্কটা ঠিক করে দিয়েছো তাই না? তুমি করেছো তো? আমি তো এই কথাটাই বারবার বলার চেষ্টা করছি যে গৌরী, পলা, মুক্তা দুজনের জীবনটা একেবারে শেষ করে দিল। আজকে পলা যদি আবার কিছু একটা করে বসে, তখন কে দায়ী হবে? এই গৌরী হবে। অন্তত এই ব্যাপারে আমি আমার স্বামীর সাথে একদম একমত। মেসি ভাই, আমার কিন্তু বিশ্বাস হয় না যে গৌরী ওদের ক্ষতি করার জন্য ইচ্ছে করে কিছু করেছে। কিন্তু গৌরী যেটা করেছে সেটা অপরাধ। আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি, প্লিজ আমার কথাটা কাইন্ডলি শুনুন। এই, তুমি আমার সবার সামনে মুখ নেড়ে কথা বলছো? লজ্জা করছে না তোমার? আমার কথা একবারও ভাবলে না? একবারও আমার ছোট্ট ছেলেটার কথা ভাবলে না তুমি? এই মুক্তা, মুক্তা, তুই তো আমার ছোট বোন রে। আমরা তো ছোট থেকে একসাথে বড় হয়েছি। তুই এখন আমার কথা ভাবলি না? এই মুক্তা, আমি ভাবতে পারি না। আমার সবাই বিশ্বাসঘাতক, আমার স্বামী বিশ্বাসঘাতক, আমার প্রিয় বন্ধু বিশ্বাসঘাতক। তুমি আমার মেয়ের কাছাকাছিও আসবে না।
এতদিন যখন কিচ্ছু করনি তোমাকে আর কিচ্ছু করতে হবে না। পলা, পলা চোখ খোল। এই বলা ছোট্ট বলো না ওকে তুলো। চলো আমার সঙ্গে। মা কি হলো এটা? মা কি হলো? সবকিছু যে ছাড়খাড় হয়ে গেল মা। এবার আমি কিভাবে সামাল দেবো সবটা মা? কিভাবে সামাল দেবো আমি? তুমি কি করলে মুক্তা? এত বড় ভুল তুমি করতে পারলে? আমি কোনো ভুল করিনি সূর্য। আমি যা করেছি ভেবে চিন্তে করেছি। আমাদের সম্পর্কটার কতদিন গোপন রাখবো বলো তো? আজ সবার সামনে যদি সত্যিটা না আসতো তাহলে আমরা কোনোদিনও এক হতে পারতাম না। সেটা তুমি কেন বুঝতে পারছো না? যা হয়েছে বেশ হয়েছে, সবাই সবটা জেনে গেছে, খুব ভালো হয়েছে। সূর্য, সূর্য, এই যে টিকিট, চলো আমরা চলে যাই, এটাই সুযোগ। সূর্য চলো চলো আমরা এখান থেকে পালিয়ে যাই, কেউ যেতে পারে। সূর্য, আমি যাকে ভালোবেসেছিলাম সেটা তুমি নও মুক্তা। তুমি আগে কখনো কোনোদিনও পলার ক্ষতির কথা ভাবোনি। তুমি আজ যেটা এই বাড়িতে করেছো সেটা ক্ষমার অযোগ্য, সেটা অপরাধ। অপরাধ? কোনটা অপরাধ? হ্যাঁ, এটা যদি অপরাধ হয়ে থাকে তাহলে তুমিও অপরাধ করেছো। হঠাৎ করে এখন সাধু সাজার চেষ্টা কেন করছো সূর্য? এই সম্পর্কটা তো আমি একা তৈরি করিনি, এই সম্পর্কটা তুমিও গড়ে তুলেছিলে। কি ভেবেছিলে যে নিজের সন্তান, বউ এদের দোহাই দিয়ে তুমি আমার থেকে চলে যাবে, তাই তো? কিন্তু না, এটা তো আমি হতে দেব না। আমি তোমাকে ভালোবাসি সূর্য, আমি তোমাকে ভালোবাসি। আমি কিছুতেই অন্যের হতে দেব না তোমায়। তুমি শুধু আমার সূর্য, শুধু আমার। তোমার সাথে কথা বলতে আমার ঘেন্না লাগছে। তুমি কি করছো তুমি নিজেই জানো না। তুমি কি ভেবেছিলে এটা কি যে তুমি আমাকে এভাবে পাবে? আজ তুমি যেটা করেছো, তুমি আমাকে এত দূরে ঠেলে দিয়েছো যে তুমি আমাকে কখনো কোনোদিনও ফিরে পাবে না। না 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 সূর্য, সূর্য তুমি এভাবে যেও না। আমি তোমাকে যেন থাকতে পারবো না। আমি তোমাকে সবটুকু দিয়ে ভালোবাসি সূর্য। সূর্য কথাটা শোনো সূর্য। এটা কি হলো? শৈলম আছে বলেছিল সূর্য আমার কাছে ফিরে আসবে। তাহলে সূর্য ওরকম ভাবে দূরে চলে গেল কেন? হ্যাঁ, না না, আমাকে শৈলমার সাথে কথা বলতেই হবে। এটা হতে পারে না, সূর্য আমার থেকে দূরে যেতে পারে না। আমাকে শৈলমার সাথে কথা বলতে হবে। হ্যাঁ, শৈলমা, আমি আপনার কাছেই যাচ্ছিলাম। শৈলমা, সূর্য আমার থেকে দূরে কেন চলে গেল বলুন না, কেন চলে গেল? আপনি তো যা যা বলেছিলেন আমি তো তাই করেছি। সব রকম কাজ বাজ করেছি, তপস্যা করেছি। দাঁড়াও মুক্তা, দাঁড়াও, আমার কথাটা শোনো। আমার শিষ্যরা আমাকে সমস্ত কিছু বলেছে মুক্তা। তুমি একদম ঠিক। তুমি যা করেছো সেটাই ঠিক, একদম এটাই তো ঠিক পথ। তোমাকে তো লড়তেই হবে। তুমি সূর্যর জন্য লড়বে না তো কার জন্য লড়বে? তুমি যাই হয়ে যাক না কেন তোমার পথে তুমি অনড় থাকবে। আমি মানছি সূর্য আজকে তোমার থেকে দূরে চলে গেছে ঠিকই, কিন্তু কালই ও তোমার কাছে আবার ফিরে আসবে। তুমি দেখো। একেই তো বলে এক ঢিলে দুই পাখি মারা। এই বাড়িতে এবার মুক্তার থাকা দুষ্কর হয়ে যাবে, আবার অন্যদিকে এই সব কিছুর দায় এসে পড়বে গৌরীর উপর। জান, আমার মেয়েটা হঠাৎ করে এরকম অজ্ঞান হয়ে গেল কেন রে? প্রচন্ড স্ট্রেস আর শক থেকে এরকম হয়েছে। তোমার চিন্তার কিচ্ছু নেই মেজো কাকিমণি, সব ঠিক হয়ে যাবে। খালি কয়েকটা দিন ওকে একটু চোখে চোখে রাখতে হবে, আর পারলে যতটা সম্ভব ভুলিয়ে রাখতে হবে। কারণ ওর যা মানসিক অবস্থা, তাতে যে কোনো সময় কোনো একটা বিপদ ঘটিয়ে ফেলতে পারে। কি সর্বনাশ হয়ে গেল আমার। আমি কখনো ভাবতে পারিনি এমন দিন আমাকে দেখতে হবে। এই দিন দেখার জন্য আমি বেঁচে আছি বলতো তোরা? মেজদি ভাই চুপ করো। মেজদি ভাই, এখানে এভাবে কান্নাকাটি করো না। দেখো, পলার যদি জ্ঞান ফিরে যায় আর ও যদি তোমাকে এভাবে কাঁদতে দেখে, তাহলে কিন্তু ও মানসিকভাবে আরো ভেঙে পড়বে। আর কি হবার বাকি আছে বলো তো আনন্দী? ওর ছোট মেয়ে মুক্তা, সে কিনা ছি ছি ছি
আমি ভাবতে পারছি না ওর দিদিকে ওকে কম ভালোবাসতো বলো। সময় বোনকে আঁকড়ে আঁকড়ে রাখতো, আর সে কি নাচ তার দিদির সঙ্গে। ছি ছি ছি। কি হচ্ছে আমার মা? মা এভাবে শুয়ে আছে কেন? তোমরাও কাঁদছো কেন? আকাশ আকাশ আস্তে মা ওঠো না মা। আস্তে বাবা আস্তে। কাঁদিস না রে দাদা, পিপির শরীর খারাপ হয়েছে, দেখছে তো বাবাই। পিপি ঠিক হয়ে যাবে, দেখিস ঠিক হয়ে যাবে। তাহলে আমার মা উঠছে না কেন? আকাশ, আকাশ তোমার মা একদম ঠিক হয়ে যাবে, তুই চিন্তা করিস না রে, ঠিক হয়ে যাবে। এই এই, ছাড় ওকে। একদম ওদের থেকে দূরে থাকবে তুমি। আমার পরিবারের কারোর কাছাকাছিও আসবে না তুমি গৌরী, আমি বলে দিচ্ছি। মেজো কাকিমণি, তুমি আমাকে ভুল বুঝছো গো। একদম নয় গৌরী, আমি তোমাকে একদম ঠিক বুঝছি। আসলে কি বলতো, এই পৃথিবীতে না আর কাউকে বিশ্বাস করা যায় না। আমি খুব ভালো করে বুঝতে পারছি গৌরী, এই যে সিচুয়েশনটা তৈরি হয়েছে না, সেটা শুধুমাত্র তোমার জন্য তৈরি হয়েছে। আজ তোমার জন্য এইটুকু একটা বাচ্চা আকাশ, তাকে কি দেখতে হচ্ছে তুমি একবার ভেবে দেখেছো? বুঝতে পারছো তুমি? মেজো কাকিমণি প্লিজ, ও মেজো কাকিমণি আমাকে একটু সময় দাও, আমি বলছি আমি সবকিছু ঠিক করে দেবো, বিশ্বাস। কি ঠিক করবে তুমি? হ্যাঁ, তোমাকে একটা কথা বললে কেন সেটা বুঝতে চাও না? গৌরী প্লিজ, যথেষ্ট হয়েছে। তোমাকে দেখলে সবাই যখন বিরক্ত হচ্ছে, তারপরেও কেন বারবার এখানে আসছো তুমি? বাবাই, তুমি মায়ের সঙ্গে এরকম কেন করছো? মা তো কোনো খারাপ কাজ করে না, আর মা কেন দাদার আর পিপির খারাপ চাইবে বলো? আকাশ এদিকে, তারা যা গিয়ে দাদাকে নিয়ে বাইরে যা, এখন এখানে বড়রা আলোচনা করছে, বাইরে যা। না, আমি আমার মাকে ছেড়ে কোথাও যাবো না। আকাশ আকাশ শোনো, দেখো মা তো এখন ঘুম হচ্ছে, আর মায়ের শরীরটাও খারাপ, তাই না? এখন যদি মায়ের ঘুমটা ভেঙে যায় তাহলে মায়ের আরো শরীর খারাপ করবে। তুমি আমার সঙ্গে চলো, এসো। না, আমি মাকে বিরক্ত করবো না, আমি সত্যি কথা বলছি, আমি একটু থাকি না মায়ের কাছে। শোনা বাবা, ছোটদের এই ঘরে থাকতে নেই। দেখো মামা তোমাকে বারণ করলো না, মায়ের ঘুম ভেঙে গেলে আমরা আবার আসবো, কেমন? চলো তারা, তুমিও এসো আমার সঙ্গে, এসো চলো। আজকের এই দিনটার জন্যই আমি তোমাকে সাবধান করেছিলাম গৌরী, বারবার বলেছিলাম যে কোনো জিনিস নিয়ে বাড়াবাড়ি না করতে, কিন্তু তুমি তো আমার কোনো কথা শুনবে না। আজকে সম্পূর্ণ নিজের দোষে তুমি এই জায়গায় দাঁড়িয়ে আছো গৌরী, এখন তো এটার ফল তোমাকে ভুগতেই হবে। গৌরী শোনো, এখানে দাঁড়িয়ে থেকে না কোনো লাভ নেই, প্লিজ এখান থেকে যাও, তোমাকে কারোর জন্য কিচ্ছু করতে হবে না, হাত জোড় করে অনুরোধ করছি তোমাকে, যাও এখান থেকে। কিন্তু ডাক্তারবাবু আমার কথাটা একটু শোনো। আমায় কোনো কথা বলতে হবে না, তুমি যাও। ডাক্তারবাবু শোনো না, যাও এখান থেকে। মা আমি কি অন্যায় করেছি? মা আমি কি দোষ করেছি? আমি তো সব সময় চেয়েছি যেন আমাদের সংসারটা ভেঙে না যায়, তাহলে আজ কেন এরকম হলো? মা কেন? মা আমি হাত জোড় করছি তোমার কাছে, সবাই যদি আমাকে ভুল বুঝে বুঝুক, আমার তাতে কোনো কষ্ট নেই, কিন্তু পলা দিদি আর সূর্য দাদার সম্পর্কটা যেন ভেঙে না যায় মা। আর মুক্তা দিদি, ওকে একটু সুবুদ্ধি দাও মা, আমার এই প্রিয় সংসারটা যেন ভেঙে ছাড়খার না হয়ে যায় মা, যেন ছাড়খার না হয়ে যায়। মা, মা তুমি আজ চুপ করে থেকো না, আজ কিছু একটা বলো মা, তুমি একটা সংকেত দাও, একটা সংকেত দাও, তুমি বলো আবার সবকিছু ঠিক হয়ে যাবে তো? হ্যাঁ বলো না মা, বলো। মা, মা তুমি আজও চুপ করে থাকবে? আজও আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ তুমি? তাহলে আমি ঠিক ভেবেছিলাম, সবটা আমারই দোষ। তাহলে আমি শাস্তি পেলেই সবকিছু ঠিক হয়ে যাবে, তাই তো? আমি শাস্তি পেলেই সবকিছু ঠিক হয়ে যাবে, সবকিছু ঠিক হয়ে যাবে। আমাকে পথ দেখাও বা পথ দেখাও তুমি, আমার দিকে মুখ তুলে চাইতে হবে মা।
কিভাবে আমার সংসারটাকে আগের মতো করবো মা? কিভাবে? কি মা, তুই এখনো ঘুমোসনি কেন? ছোট কাকিমণি তো নিয়ে গেল তোদের ঘুম পাড়ানোর জন্য। তুমি এখানে কষ্ট পাচ্ছ, আর সেখানে আমি কি করে ঘুমাই মা? अनादिं सुरादिं मखादिं भवादिं स्वरूपं त्वदीयं न विद्यन्ति देवा जगन्मोहिनीयं तु वाग्वादिनीयं सुहृत्पोषिणी शत्रुसंहारिणीयं। মারে, তোর হাতের ছোঁয়ায় যেমন আমার ক্ষতটা সেরে গেল, তেমন তোর হাতের ছোঁয়ায় যেন এই সংসারের ভাঙন আটকে যায় রে মা। এই সংসারটাকে যেন তুই জুড়ে দিতে পারিস। তুমি চিন্তা করো না মা, সব ঠিক হয়ে যাবে। তুমি তো বলো ঘোমটাকালী মায়ের কাছে কিছু চাইলে মা কখনো ফেরান না। মা তোমার কথা ঠিক শুনবে, সব ঠিক হয়ে যাবে, দেখো। মা, আমি তোমার সংকেত পেয়েছি। তারা যখন বলেছে তাহলে আমার সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি নিশ্চয়ই একটা উপায় বের করবে মা। মা গো, আমি প্রতিজ্ঞা করছি এই সংসার আমি কিছুতেই ছাড়খাড় হয়ে যেতে দেব না। আমি সবকিছু আবার ঠিক করে দেব, শুধু তুমি আমার সহায় হও মা।